নমস্কার, কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। এটি কুইক রিভিশন, এখানে শুধুমাত্র কোশ্চেনগুলো একবার দেখা হবে। ডিটেলস কোশ্চেনগুলোর জন্য আপনারা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স চেক করতে পারেন, তার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। কোন দেশ সম্প্রতি ক্রিপ্টোকারেন্সিতে পেমেন্ট করার মান্যতা দিয়েছে? এটি দিয়েছে কিউবা। ভারত কোন দেশের সঙ্গে মেগা গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্ট নিয়ে মৌস্বাক্ষর করেছে? এটি করেছে মালদ্বীপের সঙ্গে। মেরা কাম মেরা মান স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? এটি করেছে পাঞ্জাব। স্টপ টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান কে হয়েছেন? এটি হয়েছেন মানসুখ মান্দাব্বা। আন্তর্জাতিক মিলিটারি এবং টেকনিক্যাল ফোরাম আর্মি 2021 কোন দেশে আয়োজিত হয়েছে? এটি হয়েছে রাশিয়াতে। AK-103 রাইফেল কেনার জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে ভারত? এটি করেছে রাশিয়ার সাথে। 29শে আগস্ট ফিট ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছে অনুরাগ ঠাকুর। জাতীয় ক্রীড়া দিবস কোন দিন পালন করা হয়? এটি হয় 29শে আগস্ট। দিল্লি সরকার কোন বিখ্যাত অভিনেতাকে দেশকা মেন্টরস প্রোগ্রামের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে? এটি হয়েছে সোনু সুদকে। দিল্লির আদর্শনগর সরকারি শিশু বিদ্যালয়ের নাম কোন অলিম্পিক জয়ীর নামে রাখা হয়েছে? এটি রাখা হয়েছে রবি কুমার দাহিয়ার নামে। ভারতের কোন মন্ত্রক ইন্ডিয়া সাইজ নামে একটি সাইজ সমীক্ষা চালু করলো? এটি চালু করেছে মিনিস্ট্রি অফ টেক্সটাইলস। আইটিবিপির ডিরেক্টর জেনারেল কে হয়েছেন? এটি হয়েছেন সঞ্জয় আরোরা। মিশন ডমিনেশন অ্যান্ড আনফিনিশড কোয়েস্ট নামে বইটি যৌথভাবে কে কে লিখেছেন? এটি লিখেছেন বরিয়া মজুমদার এবং কুষাণ সরকার, এনারা দুজন মিলে। ব্যাটেলফিল্ড শিরোনামে কে বই রচনা করলেন? এটি রচনা করেছেন বিশ্রাম বেদেকার। ট্যালেন্টেড খেলোয়াড় খোঁজ করতে ট্যালেন্ট সার্চ ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি করেছে মধ্যপ্রদেশ। সম্প্রতি অ্যালকোহল মিউজিয়াম স্থাপিত হলো কোন রাজ্যে? এর সঠিক উত্তর হলো গোয়া। কোন দেশের প্রথম খেলোয়াড় হিসেবে IPL খেলবেন টিম ডেভিড? এর সঠিক উত্তর সিঙ্গাপুর। ভারতের প্রথম রাজ্য হিসেবে 3টে শহরের জন্য ওয়াটার প্লাস সার্টিফিকেট পেল কোন রাজ্য? এটি পেয়েছে অন্ধ্রপ্রদেশ। টোকিও 2020 প্যারালিম্পিক গেমসের অফিসিয়াল পার্টনার হয়েছে কোন কোম্পানি? এর সঠিক উত্তর থামস আপ, এটি ভারতের জন্য। ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য সবথেকে বেশি সংখ্যক ভিসা ইস্যু করলো কোন দেশ? এর সঠিক উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া। বিশ্বের বৃহত্তম এবং উচ্চতম অবজারভেশন হুইল তৈরি করলো কোন দেশ? এটি করেছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি সন্দীপ বক্সী কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হলেন? এর সঠিক উত্তর ICICI ব্যাংক। নিউ ইয়র্কের প্রথম মহিলা গভর্নর হিসাবে শপথ গ্রহণ করলেন কে? এর সঠিক উত্তর ক্যাথি হোচুল। CSE ট্রান্সপারেন্সি ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ড? উড়িষ্যা। কোন কোম্পানির সহায়তায় মহিলা উদ্যোক্তাদের জন্য ওয়েব নেক্সট নামে প্ল্যাটফর্ম লঞ্চ করলো নীতি আয়োগ? সিসকো। ইজ রিফর্ম ইন্ডেক্স 2021 এই অ্যাওয়ার্ড জিতল কোন ব্যাংক? এর সঠিক উত্তর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রভু রাম শর্মা কোন দেশের নতুন সেনা প্রধান হয়েছেন? ইনি হয়েছেন নেপালের। ইন্টারন্যাশনাল ক্লাইমেট সামিট 2021 আয়োজন করবে কোন দেশ? এটি করবে ভারত। সম্প্রতি ভারত আর জার্মানির নৌসেনার মধ্যে কোথায় সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? এটি হয়েছে আডেন উপসাগরে। চীন, পাকিস্তান, থাইল্যান্ড এবং মঙ্গোলিয়ার মধ্যে সেপ্টেম্বর মাসে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হবে তার নাম কি? তার নাম শেয়ার ডেস্টিনি 2021। সম্প্রতি কোন রাজ্য সুকুন নামে 24/7 হেল্পলাইন নাম্বার চালু করলো? এটি চালু করেছে জম্মু কাশ্মীর। দশম রাজ্য হিসেবে ইলেকট্রিক ভেহিকেল পলিসিকে মান্যতা দিয়েছে কারা? এটি দিয়েছে উড়িষ্যা। ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার সিমুলেটর টুলকিট লঞ্চ করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? এটি লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। সম্প্রতি ভারতের অর্থমন্ত্রী কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট প্রজেক্ট চালু করলো? এটি চালু হয়েছে ত্রিপুরাতে। অযোধ্যায় অনুষ্ঠিত হওয়া রামায়ণ কনফারেন্সের উদ্বোধন করলেন কে? এর সঠিক উত্তর রামনাথ কোবিন্দ। বেলজিয়াম গ্রাপি কে জিতলেন? এটি জিতেছেন ম্যাক্স ওয়ার্টেসপান, বা এটাকে ভার্টেসপানও বলা হয়, ডাব্লুর জায়গায় ভি লেখা হয়ে থাকে। RBI নেপালে ট্রানজ্যাকশন রেমিটেন্স 50,000 থেকে বাড়িয়ে কত করেছে? এটি করেছে 2 লক্ষ টাকা। ভারতীয় বক্সার রোহিত চামোলি এবং ভারত জুন, এনারা এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে কোন পদক জিতেছেন? সোনার পদক। সম্প্রতি কোন ভারতীয় গ্র্যান্ডমাস্টার বার্সেলোনা ওপেন দাবা প্রতিযোগিতা জিতলেন? এটি জিতেছেন SP সেথুরামান। ভারতের কোন কেন্দ্রীয় মন্ত্রক BH সিরিজের নাম্বার প্লেট লঞ্চ করলো? এটি লঞ্চ করেছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়েজ।
এজেন্টের জন্য আনন্দ নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে কোন সংস্থা? এটি করেছে এলআইসি। ভারত আর্থ মুভার্স লিমিটেডের চেয়ারম্যান এবং এমডি পদে কে নিযুক্ত হলেন? এটি হয়েছেন অমিত ব্যানার্জি। সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব গুহ কে ছিলেন? ইনি ছিলেন একজন লেখক। এর বাইরে ইনি গানও গাইতেন এবং এর সঙ্গে একজন শিকারীও ছিলেন ইনি। টি-20 ক্রিকেটে 7 উইকেট নেওয়া প্রথম মহিলা ক্রিকেটারকে? এটি হচ্ছেন ফ্রেডরিক ওভারচিক। 2032 অলিম্পিক পর্যন্ত ভারতীয় কুস্তির সমস্ত দায়িত্ব নিয়েছে কোন রাজ্য সরকার? এটি নিয়েছে উত্তরপ্রদেশ। ভারতের প্রথম কোন রাজ্য 100% প্রাপ্তবয়স্কদের প্রথম টিকাকরণ সম্পন্ন করেছে? এটি করেছে হিমাচল প্রদেশ। সম্প্রতি অবসর ঘোষণাকারী স্টুয়ার্ট বিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ছিলেন ভারতের একজন ক্রিকেটার। সম্প্রতি ইন্ডিয়ান আইডল 12 জয়ী শিল্পী পবনদীপ রাজান কোন রাজ্যের আর্ট, কালচার অ্যান্ড ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত হয়েছেন? উত্তরাখণ্ড। মহিলা মাছ বিক্রেতাদের বিনামূল্যে বাস পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? এটি করেছে কেরালা। সম্প্রতি কোন রাজ্য সরকার 1000টি মডেল অঙ্গনওয়াড়ি সেন্টার তৈরির কথা ঘোষণা করেছে? এটি করেছে আসাম। আগের দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো যদি রিভিশন দিয়ে নিই একবার, তো স্টে ইন প্লে ক্যাম্পেইনের জন্য কোন অলিম্পিক জয়ীকে নিযুক্ত করলো অ্যাডিডাস কোম্পানি? এটি করেছেন মীরাবাই চানু। সম্প্রতি কোথায় ভাসমান এটিএম লঞ্চ করলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া? এটি হয়েছে জম্মু কাশ্মীরের ডাল লেকে। রোবো ব্যাংকস 2021 গ্লোবাল টপ 20 ডেয়ারি কোম্পানিজের তালিকায় আমুল কততম স্থানে রয়েছে? 18। সম্প্রতি অবসর ঘোষণাকারী ডেল স্টেন কোন দেশের ক্রিকেটার? দক্ষিণ আফ্রিকা। প্রথম কোন ভারতীয় ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অনারারি মেম্বার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে? এটি হচ্ছেন দোর্জে আংচুক। সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেসের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন? এটি হয়েছেন জে বি মহাপাত্র। সম্প্রতি টোকিও প্যারালিম্পিকে প্রথম ভারতীয় মহিলা সোনাজয়ী শুটার অবনী লেখারা কোন রাজ্যের বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন? ইনি রাজস্থানের এই বেটি বাঁচাও বেটি পড়াও ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। চিক্কা মাগালুরুতে মশলা পার্ক তৈরি করতে চলেছে কোন রাজ্য সরকার? এটি করছে কর্ণাটক। ওরাং ন্যাশনাল পার্ক এর থেকে রাজীব গান্ধীর নাম মুছে ফেলতে চলেছে কোন রাজ্য? এটি মুছে ফেলছে আসাম। ওয়াই ব্রেক নামে মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছেন সর্বানন্দ সোনোয়াল। সম্প্রতি প্রয়াত সিদ্ধার্থ শুক্লা কে ছিলেন? ইনি ছিলেন একজন অভিনেতা। কোন দেশে অনুষ্ঠিত জ্যাপাড 2021 সামরিক অনুশীলনে ইন্ডিয়ান আর্মি অংশ নিচ্ছে? এটি হচ্ছে রাশিয়ায় অনুষ্ঠিত হবে। মুল্লা হেবাতুল্লাহ আখান্দাজা ইনি কোন দেশের সুপ্রিম লিডার হিসাবে ঘোষিত হয়েছেন? ইনি ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের সুপ্রিম লিডার হয়েছেন। রাজ্যসভার নতুন সেক্রেটারি জেনারেল হিসাবে কে নিযুক্ত হলেন? এটি হচ্ছেন ডক্টর পারশুরাম পট্টভি কেশব। সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার স্কিম লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি করেছে গোয়া। কোন রাজ্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ইনোভেশন মিশন চালু করলো? এটি চালু করেছে পাঞ্জাব। লাদাখের রাজ্য পশু হিসাবে কি ঘোষিত হয়েছে? এটি হচ্ছে স্নো লেপার্ড। আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 23,000 রান সংগ্রহকারী ক্রিকেটার কে হয়েছেন? এটি হয়েছেন বিরাট কোহলি। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য দেশ কে হয়েছে? এটি বাংলাদেশ, উরুগুয়ে এবং ইউএই, এই সবকটি দেশই হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কোন ব্যাংককে 25 লক্ষ টাকা ফাইন করেছে? এটি করেছে অ্যাক্সিস ব্যাংক। আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব। 7 নামে একটি উদ্যোগ চালু করলো কোন রাজ্য? এটি চালু করেছে জম্মু কাশ্মীর। রাজীব গান্ধীর নামে সায়েন্স সিটি তৈরির কথা ঘোষণা করেছে কোন রাজ্য? এটি করেছে মহারাষ্ট্র। কোন রাজ্য আত্মনির্ভর কৃষি যোজনা চালু করলো? এটি চালু করেছে অরুণাচল প্রদেশ। কোন রাজ্য 2030 সালের মধ্যে শিক্ষা হার 100% করার লক্ষ্যমাত্রা নিয়েছে? এটি নিয়েছে নাগাল্যান্ড। 2021 সালের বার্ড ফটোগ্রাফার অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছেন? এটি জিতেছেন আলেকজান্ড্রো প্রিয়েটো। 2021 সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার প্রাপক কতজন? এটি হয়েছে 5 জন। অ্যাপেল এবং গুগলের পেমেন্ট অ্যাপ ব্যান করে দিয়েছে কোন দেশ? এটি করেছে দক্ষিণ কোরিয়া। কোন দেশের প্রধানমন্ত্রী পদ ত্যাগ করছেন ইয়োশিদে সুগা? ইনি জাপানের প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করছেন। কোন দেশ সম্প্রতি ফুড এমার্জেন্সি ঘোষণা করেছে? এটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা। কোন আইআইটি বিশ্বের প্রথম গাছভিত্তিক এয়ার পিউরিফায়ার তৈরি করলো? এটি তৈরি করেছে রোপার। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডের প্রথম মহিলা চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হয়েছেন? এটি হচ্ছেন ভার্তিকা শুক্লা।
ভারতের কৃষকদের জন্য কিষাণ স্টোর চালু করলো কোন কোম্পানি? এটি চালু করেছে অ্যামাজন। গোপনীয়তা নীতি লঙ্ঘনের জন্য কোন দেশ হোয়াটসঅ্যাপকে 225 মিলিয়ন ইউরো জরিমানা করেছে? এটি করেছে আয়ারল্যান্ড। জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 5ই সেপ্টেম্বর। সম্প্রতি FSSAI কোন রেল স্টেশনকে 5 স্টার ইট রাইট স্টেশনের সার্টিফিকেট দিয়েছে? এটি দিয়েছে চণ্ডীগড় রেলওয়ে স্টেশন। আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব। অস ইন্ডেক্স নৌসেনা মহড়া ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে? এটি হচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে। 20 সেপ্টেম্বর থেকে ভারত এবং নেপালের মধ্যে কোন নৌসেনা মহড়া অনুষ্ঠিত হবে? এটি হবে সূর্যকিরণ। টাইমস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে আছে কোন ইউনিভার্সিটি? এটি আছে অক্সফোর্ড। লভলিনা বোরগেন ইনি কোন রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন? ইনি হচ্ছেন আসামের হয়েছেন। ইজ অফ ডুইং বিজনেসে প্রথম স্থানে আছে কোন রাজ্য? এতে প্রথম স্থানে আছে অন্ধ্রপ্রদেশ। ওয়াতান প্রেম যোজনা চালু করলো কোন রাজ্য? এটি চালু করছে গুজরাট। ভারতের কোন পাবলিক সেক্টর আন্ডারটেকিং গ্লোবাল এটিডি বেস্ট অ্যাওয়ার্ড জিতেছে? এটি জিতেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া। এশিয়ার প্রথম দেশ হিসেবে প্লাস্টিক প্যাক্ট লঞ্চ করতে চলেছে কোন দেশ? এটি করছে ভারত। ই ওয়েস্ট ম্যানেজমেন্ট মডেল তৈরি করলো কোন আইআইটি? এটি বানাচ্ছে আইআইটি মাদ্রাজ। ডাচ গ্রাফি কে জিতলেন? এটি জিতেছেন ম্যাক্স ওয়ার্টেপেন বা ম্যাক্স ভার্টেসমান। ট্যুরিস্ট ভিলেজ নেটওয়ার্ক ইনিশিয়েটিভ লঞ্চ করলো কোন কেন্দ্রশাসিত অঞ্চল? এর সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীর। গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার জন্য কেন্দ্রকে প্রস্তাব দিয়েছে কোন হাইকোর্ট? এটা দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে ওবিসি সম্প্রদায়ের জন্য 27% পদ সংরক্ষণের কথা ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? এটি ঘোষণা করেছে মধ্যপ্রদেশ। ভারতের প্রথম ডাগং কনজারভেশন রিজার্ভ এটি কোথায় তৈরি হচ্ছে? এটি তৈরি হচ্ছে তামিলনাড়ুতে। বি দ্য ওয়ারিয়র ক্যাম্পেইন লঞ্চ করলো কোন রাজ্য সরকার? এটি লঞ্চ করেছে কেরালা। ইনস্টাগ্রামে 150 মিলিয়ন ফলোয়ার্স পাওয়া প্রথম এশিয়ান সেলিব্রিটিকে? এটি হচ্ছেন বিরাট কোহলি। কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হলো একশৃঙ্গ গন্ডার? IOCL। পালস নামে অনলাইন প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন কোম্পানি? এটি লঞ্চ করেছে ফোনপে। নো ইয়োর রাইটস অ্যান্ড ক্লেম দেম এ গাইড ফর ইউথ শিরোনামে কে বই লিখলেন? এটি লিখেছেন অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি ক্রিকেটার স্মৃতি মান্দানা এবং হকি খেলোয়াড় রানী রামপাল কোন ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে নিযুক্ত হয়েছেন? এনারা ইকুইটাস স্মল ফিন্যান্স ব্যাংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস এটি কবে পালন করা হয়? এটি পালিত হয় 8ই সেপ্টেম্বর। 9ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সামিটে কে সভাপতিত্ব করলেন? এটি করেছেন নরেন্দ্র মোদী। বিদ্যাঞ্জলি পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছেন নরেন্দ্র মোদী। কোন কেন্দ্রীয় মন্ত্রী গীতা গোবিন্দা জয়দেবাস ডিভাইন ওডিসি নামে বই রিলিজ করলেন? এটি করেছেন জি কিষাণ রেড্ডি। এশিয়ান অর্গানাইজেশন অফ সুপ্রিম অডিট ইনস্টিটিউশনের অ্যাসেম্বলির স্পিকার কে হয়েছেন? এটি হয়েছেন GC মুর্মু। সম্প্রতি খবরে থাকা রমেশ নারায়ণ কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? ইনি হচ্ছেন বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত। বেবি রানী মৌর্য ইনি কোন রাজ্যের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করেছেন? উত্তরাখণ্ড। এটি বেবি হবে, বিয়ের পরে একটা আই হবে। যে সমস্ত সাংবাদিক কর্মরত অবস্থায় মারা গেছেন তাদের জন্য ওয়েলফেয়ার বোর্ড স্থাপন করছে কোন রাজ্য? এটি করছে তামিলনাড়ু। কালাইদনার ইজুথুখই পুরস্কারের কথা ঘোষণা করলো কোন রাজ্য? এটিও ঘোষণা করেছে তামিলনাড়ু। সম্প্রতি অনলাইন বেটিং এবং জুয়া বন্ধ করে দিল কোন রাজ্য? এটি করেছে কর্ণাটক। কোন ভারতীয় অভিনেত্রী ব্যাক টু দ্য রুটস নামে বই রচনা করলেন? এটি করেছেন তামান্না ভাটিয়া। ভারতের প্রথম বায়োব্রিক বিল্ডিং এটি কোন আইআইটি তৈরি করলো? এটি করেছে আইআইটি হায়দ্রাবাদ। ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কে হয়েছেন? এটি হয়েছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। T20 বিশ্বকাপের জন্য ভারতীয় ক্রিকেট দলের মেন্টর কে হয়েছেন? এটি হচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতের দ্রুততম পেসার হিসাবে 100টি টেস্ট উইকেট নিলেন কে? এটি নিয়েছেন জাসপ্রীত বুমরাহ। ভারত কত সালে G20 সামিট আয়োজন করতে চলেছে? ভারত করবে 2023 সালে G20 সামিটের আয়োজন। ন্যাশনাল লাইভস্টক মিশনের জন্য একটি পোর্টালের উদ্বোধন করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছেন পুরুষোত্তম রূপালা। অনেক সময় এটা পিউর জায়গায় POO দিয়েও কিন্তু এটা লেখা হয়। ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক র্যাঙ্কিং অনুযায়ী 2021 সালে ভারতের শ্রেষ্ঠ আইআইটি কোনটা? এটি হচ্ছে মাদ্রাজ।
গ্যাওফেন 502 নামে কৃত্রিম উপগ্রহ এটা লঞ্চ করেছে কোন দেশ? এটি করেছে চীন। টাটা AIA লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে হয়েছেন? এটি হয়েছেন নীরজ চোপড়া। অরুণ কুমার সিং কোন মহারত্ন কোম্পানির চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হয়েছেন? ইনি BPCL অর্থাৎ ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড এর হয়েছেন। হার্ষা ভূপেন্দ্র বাঙ্গারি কোন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন? ইনি এক্সিম ব্যাংক অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া তার ম্যানেজিং ডিরেক্টর হলেন। ভারতের উচ্চতম এয়ার পিউরিফায়ার এর উদ্বোধন কোথায় হয়েছে? এটি হয়েছে চণ্ডীগড়ে, যেটি পাঞ্জাব এবং হরিয়ানা দুটি রাজ্যেরই রাজধানী। ভারতের সম্পূর্ণ দেশীয় ক্রুজ লাইনার চালু করলো কোন সংস্থা? এটি চালু করেছে IRCTC। এবার আমরা আজকের যে নতুন কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা লাস্ট ভিডিওতে যে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব। বিশ্বের প্রথম দেশ হিসাবে 2 বছরের শিশুকে ভ্যাকসিন দিয়েছে কোন দেশ? এটি দিয়েছে কিউবা। বিশ্বের বৃহত্তম কার্বন ডাইঅক্সাইড শোষক প্ল্যান্ট নির্মাণ করলো কোন দেশ? এটি নির্মাণ করেছে আইসল্যান্ড। ভারত এবং কোন দেশ মিলে সেন্টার অফ এক্সিলেন্স অন অফশোর উইন্ড চালু করলো? এটি চালু করেছে ডেনমার্ক। DRDO এবং কোন দেশের এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ একত্রে মিডিয়াম রেঞ্জের ভূমি থেকে বায়ু মিসাইল সিস্টেম নির্মাণ করলো? এটি নির্মাণ করেছে ইসরায়েলের সঙ্গে। সম্প্রতি কে আন্তর্জাতিক ইয়ং ইকো হিরো পুরস্কার পেলেন? এটি পেয়েছে অয়ন সাঙ্কারা, ইনি ভারতীয় হিসাবে পেয়েছেন। সম্প্রতি কোন ভারতীয় কোম্পানি শক্তি ব্যবস্থাপনের জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স পেয়েছেন? এটি পেয়েছে ত্রিচি গোল্ডেন রক ওয়ার্কশপ। সম্প্রতি ভারতের মোট কতগুলি রাজ্যের রাজ্যপাল পরিবর্তিত হয়েছে? মোট 4টি রাজ্যের। ভারতের প্রথম বিমানের আপৎকালীন অবতরণে সক্ষম জাতীয় সড়কের উদ্বোধন হয়েছে কোন রাজ্যে? এটি হয়েছে রাজস্থানের বারমেরেতে। ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত হাই অ্যাশ কোল গ্যাসিফিকেশন ভিত্তিক মিথানল উৎপাদন প্ল্যান্ট কোন শহরে নির্মিত হয়েছে? এটি নির্মিত হয়েছে হায়দ্রাবাদে। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় সম্প্রতি কোন ক্যাম্পেইন লঞ্চ করা হয়েছে? এটি হচ্ছে ম্যাভি ডিজিটাল 3.0 ক্যাম্পেইন। সম্প্রতি কোন লেখিকা ওমেন্স অ্যাওয়ার্ড ফর ফিকশন পুরস্কার জিতেছেন? এটি জিতেছেন সুসানা ক্লার্ক। ভারতের কোন শিক্ষক গ্লোবাল টিচার অ্যাওয়ার্ড 2021-এর প্রথম 50 জনের মধ্যে মনোনীত হয়েছেন? এটি সত্যম মিশ্রা এবং মেঘনা মুনসুরি, এনারা দুজনাই এর জন্য মনোনীত হয়েছেন। হরিয়ানা এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কোড বইটি কে উদ্বোধন করলেন? এটি করেছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। 2021 US ওপেন মহিলা সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছেন? এটি হয়েছেন এমা রাস্টোফারু। 2021 US ওপেন পুরুষ সিঙ্গেলসে কে চ্যাম্পিয়ন হয়েছেন? এটি হয়েছেন ড্যানিয়েল নেদভেদ। ন্যাশনাল কমিশন ফর মাইনরিটিজের চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? এটি হয়েছেন ইকবাল সিং লালপুরা। নৌখাই উৎসব কোন রাজ্যে পালিত হয়ে থাকে? এটি উড়িষ্যা এবং ছত্তিশগড়, এই উভয় রাজ্যে এটি পালিত হয়। পাঞ্জাবের প্রথম ব্রেস্ট মিল্ক পাম্প ব্যাংক কোথায় চালু হলো? এটি চালু হয়েছে লুধিয়ানাতে। ভূপেন্দ্র প্যাটেল কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন? ইনি গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে সর্দার ধাম ভবনের উদ্বোধন করলেন? এটিও ইনি করেছেন গুজরাটে। আফগানিস্তানের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত হচ্ছেন? এটি হচ্ছেন মোহাম্মদ হাসান আকাউন্ট। 21টি দেশের সাথে ব্রাইট স্টার 2021 যৌথ মিলিটারি অনুশীলন হোস্ট করলো কোন দেশ? এটি করেছে ইজিপ্ট। ওয়ান্ডারশেপ কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোন বলিউড অভিনেত্রী নিযুক্ত হয়েছেন? এটি হচ্ছেন কৃতি শ্যানন। বব ওয়াইড নামের ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম লঞ্চ করলো কোন ব্যাংক? এটি করেছে ব্যাংক অফ বরোদা। 132টি শহরে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে প্রাণ নামে পোর্টাল লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছে ভূপেন্দর যাদব। বাড়িতে অল্প মাত্রায় গাঁজা চাষকে বৈধ হিসাবে ঘোষণা করেছে কোন দেশ? এটি ঘোষণা করেছে ইটালি। সম্প্রতি কোন দেশের সুপ্রিম কোর্ট গর্ভপাতকে অবৈধ বলে ঘোষণা করল? এটি ঘোষণা করেছে মেক্সিকো। ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমকে সম্পূর্ণ ডিজিটাল করার সিদ্ধান্ত নিয়েছে কোন দেশ? এটি নিয়েছে বাংলাদেশ। প্রথমবার কোন দেশের সাথে 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ অনুষ্ঠিত করলো ভারত? এটি করেছে অস্ট্রেলিয়ার সাথে। কোথায় অনুষ্ঠিত 20th ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট মিউজিক ডিরেক্টরের অ্যাওয়ার্ড জিতলেন দেবজ্যোতি মিশ্র? এটি অনুষ্ঠিত হয়েছে স্পেনে। ডেনমার্কের সহায়তায় মান্নান উপসাগরে এনার্জি আইল্যান্ড তৈরি করতে চলেছে কোন রাজ্য? এটি করছে তামিলনাড়ু। সমস্ত বিদ্যালয়ে বিজনেস ব্লাস্টার্স প্রোগ্রাম লঞ্চ করলো কোন রাজ্য? এটি করেছে দিল্লি। প্রথম দেশ হিসাবে নতুন বাড়িতে ইলেকট্রিক ভেহিকেল চার্জার রাখা বাধ্যতামূলক করলো কোন দেশ? এর সঠিক উত্তর ইংল্যান্ড।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কোন দেশকে বেজিং শীতকালীন অলিম্পিক থেকে ব্যান করে দিয়েছে? এটি করেছে উত্তর কোরিয়াকে। এশিয়া অলিম্পিক কাউন্সিলের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কে হয়েছেন? এটি হয়েছেন রণধীর সিং। ভারতের প্রথম জাহাজ যেটি নিউক্লিয়ার মিসাইল ট্র্যাক করতে সক্ষম তার নাম কি? এটি আইএনএস ধ্রুব। ভারতের সব থেকে বড় ওপেন এয়ার ফার্নারির কোথায় উদ্বোধন করা হয়েছে? এর উদ্বোধন করা হয়েছে উত্তরাখণ্ডে। কোন রাজ্য বাজরা মিশন চালু করলো? এটি চালু করেছে ছত্তিশগড়। ফর্মুলা 1 ইটালিয়ান গ্রাফি কে জিতলেন? এটি জিতেছেন ড্যানিয়েল রিকার্ডো। সম্প্রতি মারা গেলেন আজিজ হাজিরি। ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ছিলেন একজন সাহিত্যিক। সম্প্রতি মারা গেলেন অস্কার ফার্নান্ডেজ। ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ছিলেন একজন রাজনীতিবিদ, ভারতের প্রাক্তন মন্ত্রী ছিলেন ইনি। জাতীয় হিন্দি দিবস কবে উদযাপন করা হয়? এটি করা হয় 14ই সেপ্টেম্বর। গগনযান মিশনের জন্য কোকো স্কেলিং দ্বীপের মারফত সাহায্য করবে কোন দেশ? এটি করবে অস্ট্রেলিয়া। এর মাধ্যমে গগনযানকে ট্র্যাক করতে পারবে। সারাগারাহির যুদ্ধের 124তম বর্ষ উপলক্ষে কোন দেশে শিখ ওয়ার মেমোরিয়াল প্রতিষ্ঠিত হলো? এটি প্রতিষ্ঠিত হয়েছে ইউকেতে। মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স কতগুলি গ্রামে প্রধানমন্ত্রী আদর্শ গ্রাম যোজনা চালু করলো? এটি করেছে 36,000 গ্রামে। হিউম্যান রাইটস অ্যান্ড টেরোরিজম নামে কে বই রচনা করলেন? এটি করেছেন সুব্রমণিয়াম স্বামী। সম্প্রতি কোন সংস্থা 2021 সালের আফ্রিকান ফুড প্রাইজ জিতেছে? এটি জিতেছে ICRISAT। ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিঙ্গেল অ্যাওয়ার্ড 2021 কে পেলেন? এটি পেয়েছেন ভানুমতি ঘিওয়ালা। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 2021 সালে স্বামী ব্রহ্মানন্দ পুরস্কার কে পেলেন? এটি পেয়েছেন আনন্দ কুমার। সম্প্রতি কে চেঞ্জ মেকার পুরস্কার জিতলেন? এটি জিতেছেন ডক্টর শগুন গুপ্তা। জাতীয় ইঞ্জিনিয়ার দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 15ই সেপ্টেম্বর। কোন রাজ্য এক গ্রাম পঞ্চায়েত এক ডিজিপে সখী মিশন চালু করলো? এটি চালু করেছে জম্মু কাশ্মীর। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন লাসিথ মালিঙ্গা। ইনি কোন দেশের ক্রিকেটার? ইনি শ্রীলঙ্কার ক্রিকেটার ছিলেন। বিশ্বের প্রথম গলফ খেলোয়াড় হিসাবে দুবাইয়ের গোল্ডেন ভিসা কে পেয়েছেন? এটি পেয়েছেন জিভ মিলকা সিং। কোন পাবলিক সেক্টর ব্যাংক রাজভাষা কীর্তি পুরস্কার পেল? এটি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, এরা উভয়ই পেয়েছে। শিক্ষাক্ষেত্রে নতুন শিক্ষণ পদ্ধতির জন্য ইউনেস্কো লিটারেসি পুরস্কার পেয়েছে কোন ভারতীয় সংস্থা? এটি পেয়েছে NIOS। টেলিকম সেক্টরের অটোমেটিক রুটে কত শতাংশ FDI এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার? এটি করে দিয়েছে 100%। প্রজেক্ট উড়ান চালু করলো কোন IIT? এটি করেছে IIT বোম্বে। সম্প্রতি রাজা মহেন্দ্র প্রতাপ সিং বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেছেন নরেন্দ্র মোদী। এটি কোন রাজ্যে? এটি উত্তরপ্রদেশের আলিগড়ে অবস্থিত। 2021 সালের বিশ্ব বৌদ্ধ সম্মেলন কোথায় হবে? এটি হবে বিহারের নালন্দাতে। সম্প্রতি কোন রাজ্য ক্যারাভ্যান পর্যটন নীতি গ্রহণ করেছে? এটি গ্রহণ করেছে কেরালা। ভারতের প্রথম রাজ্য হিসাবে কৃষিক্ষেত্রে সৌরবিদ্যুৎ চালিত পাম্প লাগাতে চলেছে কোন রাজ্য? এটি লাগাতে চলেছে হরিয়ানা। সম্প্রতি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? এটি হচ্ছেন সৌমেন্দ্রনাথ মুখার্জি। সম্প্রতি কোন কোম্পানির নতুন সিইও হিসাবে নিযুক্ত হলেন? জিম ল্যামজনে, এবং ইনি ইয়াহু কোম্পানির নতুন সিইও হয়েছেন। ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অথরাইজেশন সেন্টারের চেয়ারপারসন কে হয়েছেন? এটি হয়েছেন পবন গোয়েঙ্কা। আন্তর্জাতিক ওজন দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 16ই সেপ্টেম্বর। টাইমস ম্যাগাজিন দ্বারা প্রকাশিত বিশ্বের 100 সবথেকে প্রভাবশালী মানুষের তালিকায় ভারতের কতজন স্থান পেয়েছেন? ভারতের পেয়েছেন 3 জন। এদের মধ্যে একজন হলেন নরেন্দ্র মোদী, অপরজন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আরেকজন হচ্ছেন শ্রীরাম ইনস্টিটিউটের বর্তমানে যিনি সিইও পুনারওয়ালা, তিনি। আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া মিলে নতুন যে সিকিউরিটি গ্রুপ তৈরি করেছে তার নাম কি? এর সঠিক উত্তর হচ্ছে অকাশ। কার্বন ক্যাপচার টেকনোলজি গ্রহণ করায় ভারতের প্রথম স্টিল কোম্পানি হয়েছে কোনটি? এটি হয়েছে টাটা স্টিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু যৌথভাবে কোন টিভি চ্যানেলের উদ্বোধন করলেন? এটি হচ্ছে সংসদ টিভি, যেটি লোকসভা টিভি এবং রাজ্যসভা টিভি এদের সংমিশ্রণে তৈরি হয়েছে। শূন্য ক্যাম্পেইন চালু করলো কোন সংস্থা? এটি করেছে নীতি আয়োগ। ভারতের কোন রাজ্যে জুরাসিক যুগের একটি নতুন প্রজাতির হাইবোডন্ট শার্কের সন্ধান পাওয়া গেছে? এটি পাওয়া গেছে রাজস্থানের জয়সালমীরের কাছে। ভোডাফোন আইডিয়া কোন রাজ্যে প্রথম মোবাইল ফোনের মাধ্যমে সতর্ক বার্তা প্রণালী পদ্ধতি চালু করলো? এটি চালু করেছে অন্ধ্রপ্রদেশে।
সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ 30% থেকে 40% করেছে কোন রাজ্য? এটি করেছে তামিলনাড়ু। সম্প্রতি প্রয়াত ভবানী রায় কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি ছিলেন একজন ফুটবল খেলোয়াড়। স্পেস এক্স কতজন মানুষকে ট্যুরিজম মিশনের আওতায় মহাকাশে পাঠিয়েছে? এটা পাঠালো 4 জন মানুষকে। হলোকাস্টে মৃত জাজদের জন্য ন্যাশনাল হলোকাস্ট মেমোরিয়াল এটি তৈরি হয়েছে কোন দেশে? এটি নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে তৈরি হয়েছে। কোন দেশের সরকারি ভাষা থেকে উজবেক ভাষা সরিয়ে ফেলা হয়েছে এবং এটি ফেলা হয়েছে আফগানিস্তানের সরকারি ভাষা থেকে? তালিবানরা এই সিদ্ধান্ত নিয়েছে। প্রত্যন্ত অঞ্চলের শিশুদের জন্য কোন মিশন লঞ্চ করলো ভারতীয় রেল? এটার নাম হচ্ছে রেল কৌশল বিকাশ যোজনা। আই রাস্তে প্রজেক্ট লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটি করেছেন নীতিন গডকরি। ড্রাইভ অ্যান ইনিশিয়েটিভ ক্যাম্পেইন চালু করলো কোন কেন্দ্রীয় মন্ত্রক? এটি করেছে মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস। ভারতের কোন রাজ্যে সফটওয়্যার টেকনোলজি পার্ক অফ ইন্ডিয়া সেন্টারের উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর? এটি উদ্বোধন করা হয়েছে নাগাল্যান্ডে। কোন রাজ্যের সিরাকং চিলি এবং টামেংলং অরেঞ্জ এরা জিআই ট্যাগ পেয়েছে এবং এটি হয়েছে মণিপুরের। সম্প্রতি খবরে থাকা পেট্রোপোল সীমান্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি উত্তর 24 পরগনা জেলায় অবস্থান করছে। কে সম্প্রতি উত্তরপ্রদেশ মাতৃভূমি যোজনা চালু করলেন? এটি করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কপার মাছির মাছকে রাজ্য মাছ হিসাবে ঘোষণা করেছে কোন রাজ্য? এটি করল সিকিম। চরণজিৎ সিং চান্নি ইনি কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হলেন? ইনি পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন। কোন সংস্থা সম্প্রতি ভারতের প্রথম ইউরো গ্রিন বন্ড ইস্যু করল? এটি করেছে পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন। 2021 সালের 17 সেপ্টেম্বর থেকে ইজ অফ ডুইং বিজনেস বন্ধ করে দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রিপোর্টটি কোন সংস্থা বার করে? এটি করে ওয়ার্ল্ড ব্যাংক। সম্প্রতি 2022 শীতকালীন অলিম্পিকের মোটো ঘোষণা করা হয়েছে। এটি কোন শহরে অনুষ্ঠিত হবে? এটি হবে চীনের রাজধানী বেজিংয়ে। কে 2021 সালের এশিয়ান স্নুকার চ্যাম্পিয়ন হলেন? এটি চ্যাম্পিয়ন হয়েছেন পঙ্কজ আদবানি। সম্প্রতি খবরে থাকা আর রাজা ঋত্বিক ইনি কোন খেলার সঙ্গে যুক্ত? ইনি দাবা খেলার সঙ্গে যুক্ত। ইনি সম্প্রতি ভারতের 70তম গ্র্যান্ডমাস্টার হলেন। কোন ভারতীয় সংবাদ সংস্থা 2021 সালে ফ্রি মিডিয়া পায়োনিয়ার পুরস্কার জিতল? এটি জিতেছে দ্য ওয়ার। সম্প্রতি কোন ভারতীয় ইউনাইটেড নেশনসের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের অ্যাডভোকেট নিযুক্ত হয়েছেন? এটি হয়েছেন কৈলাস সত্যার্থী। ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কে নিযুক্ত হলেন? এটি হয়েছেন আলকা নানগিয়া আরোরা। ট্রান্সফর্মিং মাইসেলফ অ্যান্ড আদার্স শিরোনামে কে বই রচনা করলেন? এটি রচনা করেছেন ঝুম্পা লাহিড়ী। শাইনিং শিখ ইউথ অফ ইন্ডিয়া নামে কে বই প্রকাশ করলেন? এই বইটি প্রকাশ করেছেন রাজনাথ সিং। আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালন করা হয়? এটি পালন করা হয় 21 সেপ্টেম্বর। ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারত কততম স্থানে আছে? ভারতের স্থান 46। FSSAI দ্বারা প্রকাশিত থার্ড স্টেট ফুড সিকিউরিটি ইন্ডেক্সে প্রথম স্থান পেয়েছে কোন রাজ্য? না, এটা হবে কোন ইউনিয়ন টেরিটরি, এবং এটি পেয়েছে জম্মু কাশ্মীর। 2021 সালের শেষে নিজের পদ ত্যাগ করবেন অ্যাঞ্জেলা মার্কেল। ইনি কোন দেশের চ্যান্সেলর? ইনি জার্মানির চ্যান্সেলর। সম্প্রতি কোন দেশ টিয়ানজৌ 3 কার্গো মহাকাশযান উৎক্ষেপণ করেছে? এটি করেছে চীন। সম্প্রতি কোন দেশ সরকারিভাবে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনে যোগদান করেছে? এটি করেছে ইরান। সমুদ্র শক্তি সামরিক মহড়া ভারত এবং কোন দেশের নৌসেনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে? এটি হয়েছে ইন্দোনেশিয়ার সাথে। সম্প্রতি খবরে থাকা গীতা সামতা কোন পেশার সঙ্গে যুক্ত? ইনি একজন পর্বতারোহী। পাওয়ার ফিন্যান্স কর্পোরেশন ভারতের কততম মহারত্ন কোম্পানি হতে চলেছে? একাদশ। সম্প্রতি মারা গেলেন তানু পাডমানাভান। ইনি কোন পেশার সঙ্গে যুক্ত ছিলেন? ইনি একজন পদার্থবিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানী, উভয়ই ছিলেন ইনি। সম্প্রতি জাস্টিন ট্রুডো কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন? ইনি কানাডার প্রধানমন্ত্রী হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন। 2023 সালের জন্য ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল হলো কোন শহর? এটি হচ্ছে আক্রা, যেটা ঘানার রাজধানী। 2021 সালে চেঞ্জ মেকার পুরস্কার জিতলেন ফারোজ ফাইজা বিথার। ইনি কোন দেশের নাগরিক? ইনি হচ্ছেন বাংলাদেশের নাগরিক। সম্প্রতি কে SDG প্রগ্রেস পুরস্কার জিতলেন? এটি জিতেছেন শেখ হাসিনা। 2021-22 অর্থবর্ষে
কেন্দ্র কত মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদন করার লক্ষ্যমাত্রা নিয়েছে? 307.33। FSSAI এর রিপোর্ট অনুসারে ভারত কত সালের মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রান্সফ্যাট মুক্ত দেশ হতে চলেছে? 2022 সালের মধ্যে। আরোগ্য মন্থন 3.0 সূচনা কে করেছেন? এটি করেছেন মনসুখ মান্ডব্য। সম্প্রতি ভারতের কোন সমুদ্র সৈকত ব্লু ফ্ল্যাগ সার্টিফিকেট পেয়েছে? এটি পেয়েছে কোভালাম এবং ইডেন, এই দুটোই। আইসিসি মহিলা একদিনের ক্রিকেটে 1 নম্বরে আছেন কোন ক্রিকেটার? এটি হচ্ছেন মিতালি রাজ। নরওয়ে চেস ওপেন 2021 মাস্টার ক্যাটাগরি খেতাব কে জিতলেন? এটি জিতেছেন ডি গুকেশ। স্নুকারে ওয়ার্ল্ড টাইটেল কে জিতেছেন? এটি জিতেছেন পঙ্কজ আদবানি। ইলেকট্রনিক পার্ক তৈরির জন্য অনুমতি দিয়েছে কোন রাজ্য সরকার? এটি দিয়েছে উত্তরপ্রদেশ। সম্প্রতি কোন রাজ্য টি পার্ক গঠনের কথা ঘোষণা করেছে? এটি ঘোষণা করেছে আসাম। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমের রিপোর্ট অনুযায়ী ব্যাঙ্গালোর কততম স্থানে আছে? এখানে ব্যাঙ্গালোরের স্থান হচ্ছে 23। সুইডেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র? এটি জিতেছে জোজি নামে চলচ্চিত্রটি এবং এটি একটি মালায়ালাম চলচ্চিত্র। চলচ্চিত্র। জাঙ্গাল নামা সম্প্রতি অডিও বুক হিসাবে প্রকাশ করলেন আলী শেঠি। এটি কে রচনা করেছেন? এটি রচনা করেছেন অমিতাভ ঘোষ। সম্প্রতি 400 ডেজ নামে কে বই রচনা করলেন? এটি করেছেন চেতন ভগত। কে সম্প্রতি নাগা পিস চকের কেন্দ্রের আলোচকের পদ ত্যাগ করলেন? এটি করেছেন RN রবি। হাইয়েস্ট পেইড ফুটবলার ইন 2021 তালিকায় প্রথম স্থানে কে রয়েছেন? ক্রিস্টিয়ানো রোনাল্ডো। 2021 সালে পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? এটি হবে উড়িষ্যার রাজধানী ভুবনেশ্বরে। বিশ্বের উচ্চতম ইলেকট্রিক চার্জিং স্টেশন কোন রাজ্যে তৈরি হলো? এটি হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল স্পিতি ডিস্ট্রিক্টে। লাহুল স্পিতি খুব বিখ্যাত জায়গা এটা। সম্প্রতি মারা গেলেন যুদ্ধবীর সিং দাদওয়াল। ইনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল? অরুণাচল প্রদেশ। সানা রামচাঁদ গুলবানি কোন দেশে প্রথম হিন্দু মহিলা সিভিল সার্ভেন্ট হিসাবে নিযুক্ত হলেন? পাকিস্তানের। কোন দেশে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হলেন যোগেশ্বর সাংওয়ান? ইনি প্যারাগুয়ের রাষ্ট্রদূত হয়েছেন। আচ্ছা, এটা আগের দিনও বলেছিলাম, এই যে বানানটা, এটা ইংলিশে SANGWAON, এবার সাংওয়ান বলবেন না সাংওয়ান বলবেন, সেটা দেখে নেবেন। বিটকয়েনের প্রতিষ্ঠাতা সাতোশি নাকামোটোর ব্রোঞ্জের স্ট্যাচু কোথায় উন্মোচন করা হয়েছে? এটি হচ্ছে হাঙ্গেরির যে রাজধানী বুদাপেস্ট, সেখানে। আজকের নতুন কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা গতকাল যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো আরেকবার রিভিশন দিয়ে নেব। সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সিতে লেনদেনকে অবৈধ ঘোষণা করেছে? এটি ঘোষণা করেছে চীন। 23,000 বছরের পুরনো মানুষের পায়ের ছাপ সম্প্রতি আমেরিকার কোন রাজ্যে পাওয়া গেছে? নিউ মেক্সিকো রাজ্যে। সম্প্রতি বঙ্গোপসাগরে উৎপন্ন হওয়া ঘূর্ণিঝড় গুলাবের নামকরণ করেছে কোন দেশ? এর নামকরণ করেছে পাকিস্তান। ডিজিটাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স অনুসারে ভারত কততম স্থানে আছে? ভারতের স্থান 59। ভারতের প্রথম অটল কমিউনিটি ইনোভেশন সেন্টার কোন রাজ্যে স্থাপন হতে চলেছে? এটি স্থাপন হচ্ছে রাজস্থানের জয়পুরে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি কোন রাজ্যে 24শে সেপ্টেম্বর স্টেট সয়েল টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন করলেন? এটি ইনি করেছেন নাগাল্যান্ডে। দ্য ফ্র্যাকচার্ড হিমালয়াস, হাউ দ্য পাস্ট শ্যাডোজ দ্য প্রেজেন্ট ইন ইন্ডিয়া চায়না রিলেশনস নামে কে বই রচনা করলেন? এটি করেছেন নিরুপমা রাও। দ্য লং গেম, হাউ দ্য চাইনিজ নেগোশিয়েট উইথ ইন্ডিয়া নামে কে বই রচনা করলেন? এটি করেছে বিজয় গোখলে। সম্প্রতি কে বিজনেস এক্সিলেন্স অ্যান্ড নেশন অ্যাচিভার্স পুরস্কার পেলেন? এটি পেয়েছে কপিল পাথারে। সম্প্রতি মারা গেলেন কমলা ভাসিন। ইনি কে ছিলেন? ইনি একধারে রাইটার এবং অন্যদিকে ফেমিনিস্ট অ্যাক্টিভিস্ট, এই দুটি ছিলেন। বিশ্ব পর্যটন দিবস এটি কবে পালন করা হয়? এটি করা হয় 27শে সেপ্টেম্বর। মাস্টার কার্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কোন বিখ্যাত দাবা খেলোয়াড় নিযুক্ত হয়েছেন? এটি হয়েছেন ম্যাগনাস কার্লসেন। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির এক্সটার্নাল অডিটর কে হয়েছেন? এটি হয়েছেন গিরিশচন্দ্র মুর্মু। সম্প্রতি কোন দেশের সঙ্গে যৌথভাবে স্মল স্যাটেলাইট তৈরি করতে চুক্তি স্বাক্ষর করেছে ভারত? এটি করেছে ভুটানের সঙ্গে। ওয়ার্ল্ড আর্চারির অ্যাথলেটিক কমিটিতে 4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন কোন ভারতীয় তীরন্দাজ? এটি হয়েছেন অভিষেক বর্মা।
আইপিএল এর একটি টিমের হয়ে 200টি ম্যাচ খেলা প্রথম ক্রিকেটার কে হয়েছেন? এটি হচ্ছেন বিরাট কোহলি। কোন সংস্থার সহায়তায় বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য স্পেস চ্যালেঞ্জ লঞ্চ করেছে সিবিএসই? এটি ইসরোর সহায়তায়। ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ কে হচ্ছেন? এবং এটি হচ্ছেন বিবেক রাম চৌধুরী। কোথায় বিজয় সাংস্কৃতিক মহোৎসব আয়োজন করলো ইন্ডিয়ান আর্মি? এটি করেছে কলকাতাতে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে নিযুক্ত হতে চলেছেন? এটি হচ্ছেন প্রকাশ শ্রীবাস্তব। সাহিত্য একাডেমি ফেলোশিপ 2021 অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? এটি জিতেছেন শীর্ষেন্দু মুখার্জি। আজকের ভিডিওতে এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে অনুগ্রহ করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কিছু বলার থাকলে অনুগ্রহ করে কমেন্টে সেটি জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।